এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, আবারও আইএসএফের ওপরে অত্যাচার শুরু লোকসভা ভোটের আগেই। লোকসভা ভোটের যে দেয়াল লেখানের কাজ করছিলেন আইএসএফরা, সেই দেয়াল কিন্তু রাতের আধারে তৃণমূল দুষ্কৃতীরা কিন্তু একেবারে মুছে দিয়েছেন। অর্থাৎ খামচিহ্ন আইএসএফের লোকসভা প্রার্থীর নামও মুছে দিয়েছেন রাতের আধারে। এরকমই মন্তব্য করলেন সরাসরি TV3 বাংলা লাইভের পর্দায়। আপনারা দেখতে থাকুন, শুনতে থাকুন। আপনারা দেখলেন এটা ঘটনাটা ঘটেছে আমাদের মন্দিরবাজার ব্লকের নিশাপুর অঞ্চলের 9 নম্বর বুথে। তো মথুরাপুর লোকসভাতে যখনই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আমাদের অজয় কুমার দাস দাঁড়িয়েছে, সেটাকে মন্দিরবাজার যে শাসক দলের গুন্ডারা এটা মেনে নিতে পারেনি। তাই আমাদের গতকাল আমাদের কর্মী সমর্থকরা তারা আমাদের ওই বুথে প্রায় একাধিক যে এনওসি নিয়ে আমাদের দেয়াল লেখা হয়েছিল। তো সকালবেলা আমাদের কর্মী সমর্থকরা উঠে দেখছে যে শাসক দলের গুন্ডারা পুরো দেয়ালটাকে খামচিহ্নটাকে মুছে দিয়েছে এবং অজয় কুমার দাসের যে নামটা ছিল সেটা শাসক দল মুছে দিয়েছে। তো আমি বলবো অ্যাজ এ মন্দিরবাজার ব্লকের নেতৃত্ব হিসাবে, তো এরকম করে মানুষের মন জয় করা যায় না। তো আগামী দিন এই যে 4 তারিখে ভোট গণনার পরে আমাদের যে বিজয় উৎসব হবে, এই মন্দিরবাজার থেকে আইএসএফটা মানে যে জয় হবে এবং শাসক দলের এখান থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। কারণ এখানে মানুষ যে শাসক দল থেকে যে মানুষ চলে আসছে, এই জঘন্যতম কাজটা থেকে মন্দিরবাজারবাসী আরও বুঝতে পারছে যে শাসক দলের পাঁচ তলায় থেকে মাটি চলে গেছে, তাই এরা এই জঘন্যতম কাজটা করছে। তো একে আমি মন্দিরবাজার ব্লকে নেতৃত্ব হিসেবে বলবো, এই কাজকে আমি জঘন্যতম নিন্দা করি। কারণ এই কাজকে মানে আমরা কোনোদিন কন্ডেম করি না, আমরা একটা সম্প্রীতি চাই, কিন্তু সেই সম্প্রীতিটা নষ্ট করছে এই শাসক দল। আমি আমার কর্মী সমর্থকদের বলবো যে আপনারা এগুলোকে উপেক্ষা করে আগে চলুন, আমরা একদিন এর জয় আমরা দেখতে পাবো।